হওয়া শুরু, বৃষ্টি হওয়া শুরু হয়েছে মতন শাহবাজমেন পানি জমা করা শুরু করছে। এমন বৃষ্টি আইছে গইরে পানি যখন পড়ছে এর মধ্যে ফইরা কাদা হয়ে গেছে, ঠিক আছে গা। যারা ছিল সুবিধা রয়েছে গা অসুবিধা, আর যারা ছিল অসুবিধা তাদেরকে আলাদা সুবিধা নসরত আল্লাহের পক্ষ থেকে কি শুরু। এরপরে যখন যুদ্ধ শুরু হয়েছে, শুরু হবে, তো আমাদের পক্ষ থেকে একজন পাঠাইছে, রাসূলের পক্ষ থেকে একজন পাঠাইছে, আর তাদের পক্ষ থেকে একজন পাঠাইছে যে খবরাখবর নেওয়ার জন্য যে কি করব। তো এরা যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে, যুদ্ধ শুরু। তো ঠিক আছে, লোক পরে এরা আবার চলে গেছে গা। এবার এই দলের থেকে একজন পাঠাইছে, এই দলের থেকে একজন পাঠাইছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলের থেকে একজন পাঠাইছে, এর মধ্যে একজন যারা পাঠাইছে এই ছিল আনসারদের পক্ষ থেকে, মদিনাবাসী। এই যখন গেছে এরা কি আরামে শুরু করছে, কি করছে শুরু করেছে, আমরা তো তোমাকে লোক যুদ্ধ করতে হয় না, তোমরা হলো আনসার, তোমরা আমাকে লোক কোনো দুশ্মনী নাই, তোমরা ভালো মানুষ, মানে এখন এগিতেছে আমাকে লোক ফিল্ম মারছ, আমাকে লোক দুশ্মনী হলো মহাজির গুলো যারা মক্কা থেকে গেছে, আমাকে থেকে যারা বাইকে এসে এগুলো রাসূলুল্লাহ গেছে। তো ঠিক আছে, তুমি আয় করছে। তারপরে একজন মহাজিরদের পক্ষ থেকে আল্লাহ রাসূল একজন পাঠাইছে, আর এক পক্ষ থেকে একজন পাঠাইছে। যে দুজন গেছে, তা আমাকে পক্ষ থেকে যে গেছে, রাসূলের পক্ষ থেকে যে গেছে, এই গিয়ে এরা জাহান্নামে ফাড়া দিছে, এরা জাহান্নামে ফাড়া দিছে, শেষ করে দিছে। তখন এরা ব্যাগ গুণ মানে গরম হয়ে গেছে, গরমে ব্যাগ কি মাঠে নেমে গেছে। কোন মাঠে? এই মাঠে। হ্যাঁ, সব ইয়া করছে। রাসূল চিন্তা করেছে যে কি করবো আমরা, আমাদের রাসূলের পক্ষে তো মানুষ কম, কিছু 13 জন, এখন লোক বেশি। এই যে মসজিদের যে আরিশ, এই মসজিদের নাম হলো মসজিদ আরিশ। সাহায্য তো আল্লাহর দরকার, রাসূল সেই জায়গায় আল্লাহ তাআলার কাছে কাছে দোয়া করছে। তখনই আল্লাহ তাআলা যে আমরা যে পাহাড় দেখলাম, পাহাড়ের মধ্যে ফেরেশতা কি পাহাড়, তখন এদিকে বাড়ি করেছিল না, একবার খালি ছিল, এখান থেকে একবার ওই পাহাড় দেখা যেত। তখন আবু বকর রাদিয়াল্লাহু না দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা ওঠান, আপনি কান্না আল্লাহ সহ্য করতেন, আপনার জন্য দেখেন আল্লাহ তাআলা সাহায্য করে দিচ্ছে। আর সাহাবীদের মধ্যে তো সবচেয়ে জ্ঞানী আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা মূল্যবান এবং সবচেয়ে দামি মানুষের মধ্যে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনুমানিক কতজন ফেরেশতা, মানে কিরকম ফেরেশতা? 1000 ফেরেশতা আছে। 1000 ফেরেশতা আছে। 1000 ফেরেশতা। আল্লাহু আকবার। 1000 শুনো না, সুবহানাল্লাহ। শুনোদের মোকাবেলা আল্লাহ তাআলা 1000 ফেরেশতা নাযিল করছে। কিছু কম বেশি একতলাপ আছে। এরপর ফেরেশতারা যখন আইছে, সাহাবীরা যখন যুদ্ধ করতেছে, এক সাহাবী বলতেছে একটা খেজুরের, মানে এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে কিছু নেই, আমি কি নিয়ে যুদ্ধ করব, কি নিয়ে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল ভাঙিয়া তার হাতে দিছে। তার হাতে যখন দিছে, খেজুরের ডালটা এমন দৌড় মারছে, একই তার তুলনায় খেজুরের ডাল নাকি যখন দৌড় মারছে, তখন আল্লাহ তাআলা খেজুরের ডালকে তরবারি বানিয়ে দিছে আল্লাহু আকবার। তার হাতের মধ্যে। আল্লাহ তাআলা এই জন্য দেখেন, আমি আর আপনার হলো মেন কথা হলো সাহস, হিম্মত আর তাকওয়া, তাওয়াক্কুল। আল্লাহ তাআলার উপর ভরসা। হাদিসের মধ্যে আছে, তুমি এরকম ভাবে তাওয়াক্কুল করো যেরকম পাখিরা তাওয়াক্কুল করে। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়, বিকেলবেলা কি করে? আমি আর আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতন করতে পারি, আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। আমরা এখন ওযু করবো, ওযু করে মসজিদে ঢুকিয়া এরপর 2 রাকাত নামাজ পড়বো। রাসূলুল্লাহ কোন জায়গায় সিজদা দিয়েছে, কোন জায়গায় ইবাদত করছে, এই জায়গার সামনের অংশ ইনশাআল্লাহ। ওইটা কি মিম্বারের মতো দেখা